हेलो फ्रेंड स्वागत मनी कुकिंग किचेने। आज आमी पनीर आलू डालना रेसिपि देखाबो एकदम घरोया पद्धतिते जे केउ एटा बाड़ीते बानाते पारबेन। एकदम सिम्पल भावे देखिएछि। तार आगे बोले नी यदि आमार भिडियोटा भालो लेगे थाके आमार चैनलटाके सबस्क्राइब करे बेल आइकनटा अवश्यई प्रेस करे देबेन जाते नतुन नतुन भिडियो नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौঁছে যায়। तो प्रथमे आमादेर एकटु मशला पेस्ट करे निते हबे। एखाने आमि 2 इंची मतन आदा कुचि करे दिएछि, 5 থেকে 6টা काँचा लंका दिएछि, दुटो मिडियाम साइजेर टमेटो कुचि करे दिएछि। लंकाटा किन्तु आपनादेर अनुयायी देबेन। एखाने देखुन 8 থেকে 9টা काजू दिएछि, पोस्त दिएछि 2 চামচ, অল্প কিছু গোটা গরম মশলা দিয়েছি। সবগুলো একসাথে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে। পনিরটাকে আমি নুন আর হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নেব। আমি এর মধ্যে আর হাত লাগাচ্ছি না, বাটিটাকে নাড়িয়ে আমি জাস্ট হালকা করে মাখিয়ে নেব। আর দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এর মধ্যে সাদা তেল ব্যবহার করব। প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। একটু কালারের জন্য 1 টিস্পুন হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। আলুটাকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি পনিরগুলোকে ভেজে নেব লাল লাল করে। পনিরগুলো কিন্তু খুব আস্তে আস্তে এবং হালকা হাতেই কিন্তু উল্টাতে হবে, নতুবা ভেঙে যাবে। এরকম লাল করে ভেজে নেব। আমার পনিরটা ভাজা হয়ে গেছে। পনিরটাকে এবার তুলে নেব। সেই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটা যাতে পুড়ে না যায়, একটা পোড়া গন্ধ যাতে না বেরোয়, সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব। এটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। পেস্ট করা মশলাটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখুন মশলা থেকে আমার কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি অ্যাড করব 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনটাও কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সব কিছু দিয়ে 2 মিনিট মতন আরও কষিয়ে নেব। কষানো হয়ে গেছে মশলাগুলো। আগে থেকে ভেজে রাখবার আলুগুলোকে দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যখনই দেখবেন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পনিরগুলোকেও অ্যাড করব। পনির দিয়ে কিন্তু বেশি নাড়বেন না, তাহলে পনিরগুলো ভেঙে যাবে। হালকা হাতে একটু আমি নেড়ে নেব। আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। হালকা উষ্ণ গরম জল আমি ব্যবহার করব। ঠান্ডা জল ব্যবহার করবেন না, কিন্তু টেস্ট বদলে যাবে। একটু হালকা উষ্ণ গরম জলই ব্যবহার করবেন। এখানে আমি 1 কাপ মতন উষ্ণ গরম জল ব্যবহার করেছি। ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেব। ঢাকাটা খুলে দেখে নেবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু সেদ্ধ হলেই কিন্তু তারপরে 1 চামচ মতন চিনি দিয়ে দেবেন আর 1 চামচ মতন ঘি দিয়ে দেবেন। যেহেতু নিরামিষ রান্না, একটু ঘি দিলে স্বাদটা আরও ভালো হয়। নামানোর একটু আগে সামান্য একটু কসুরি মেথি দিয়ে দেবো। আমার আজকের পনিরের ডালনা কিন্তু রেডি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। বাড়িতে কিন্তু বানিয়ে অবশ্যই খেয়ে বলবেন আমাকে কমেন্টে কেমন হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে।